আমাদের ফুল ফ্যামিলি মিলে লং অ্যাওয়েটেড কক্সবাজার ট্রিপের ফার্স্ট ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর তার সাথে ফার্স্ট টাইম কক্সবাজার ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আজকের ব্লগে শেয়ার করব। কক্সবাজারের ফার্স্ট ব্লগটার জন্য সবাই অনেক বেশি ওয়েট করছিলে। সো হিয়ার ইট ইজ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে থাকবে আমরা কক্সবাজার যাওয়ার জন্য কিভাবে ব্যাগ প্যাকিং করেছি, কি কি নিয়েছি, দেন হচ্ছে কিভাবে ট্রেন পর্যন্ত গেলাম, এই সব কিছু নিয়ে টুকটাক আজকের ব্লগটা সাজিয়েছি। যেদিন আমাদের যাওয়ার কথা ছিল সেদিন ফার্স্টে আমাদের মুরগি দুইটা রিঙ্কু মিঙ্কুকে আমরা দিয়ে আসি। এরপর আমাদের মন এত বেশি খারাপ ছিল, তোমরা সবাই অলরেডি একটা ছোট ভিডিওতে দেখেছো আমরা কি পরিমাণ কান্নাকাটি করেছি। আমার সামাইরা তো লিটারালি পুরাই স্যাড, কোনো প্যাকিং ট্যাকিং করার ইচ্ছা নেই। যাওয়ার 2 দিন আগে থেকে প্যাকিং করার খুব ইচ্ছা ছিল। অমিয়ার ফেস দেখেই বুঝতে পারছো অমিয়া কতটা স্যাড। যাই হোক, প্যাকিং করতে হবে, ওখানে যেতে হবে, সবকিছু অলরেডি ফিক্সড হয়ে গিয়েছে, টিকিট কাটা শেষ। তো এখন আমরা প্যাকিং করছিলাম, দেন আমরা হচ্ছে গিয়ে ট্রাভেল কিটটাও বের করে নিলাম। মেকআপ আর স্কিন কেয়ার আইটেম সবকিছু একেবারে হাতের কাছে নিয়েই বসেছিলাম, যেটা যেটা লাগে নিব আর বাকিগুলো রেখে দিব, বিকজ আমাদের হাতে সময় একেবারেই কম ছিল। সবার আগে ট্রাভেল কিটটা নামিয়ে নিলাম, কারণ এত বড় বড় বটলস তো আর নেওয়া পসিবল না। যেটা যেটা যতটুকু লাগে এখানে হচ্ছে গিয়ে রিফিল করে নিচ্ছিলাম। এই কিটটা যে ট্রাভেলের জন্য এত নেসেসারি একটা আইটেম, সত্যি কথা বলতে ট্রাভেলের সময় এই কিটটা তোমাদের এত বেশি কাজে আসবে এটা বলে বোঝানো পসিবল না। এটা আমাদের কাছে পিআর এসেছিল স্নিপ এক্সেট্রা এরকম একটা পেজ থেকে, বা স্নিপ ইটিসি। আমি হচ্ছে গিয়ে কমেন্টে আপুদের পেজটা মেনশন করে দিব অবশ্যই, যাতে তোমরাও নিতে পারো। তো আমরা যা যা দরকার ছিল সবকিছু এখানে রিফিল করছিলাম। এখানে বিবি ক্রিম নিয়ে নিলাম, ফাউন্ডেশন নিয়েছি, লোশন নিয়েছি, শ্যাম্পু, তারপর হচ্ছে গিয়ে সানস্ক্রিন নিয়েছি এই কিটটার মধ্যে। আর তেমন কিছু মনে হয়নি জরুরি। আর বাকি সবকিছু যা যা ছিল, সামারের ফেস ক্রিম, পাউডার, ওর যা যা দরকার ছিল ওগুলো সব আমি টিউবই নিয়ে গিয়েছিলাম, বিকজ ওগুলো ছোট ছোট টিউব ছিল, ওগুলো ব্যাগে এমনি হয়ে যাচ্ছিল। দেন আমাদের মেকআপ প্রোডাক্টস কি কি নিয়েছি ওগুলো এখন ডিটেলসে তোমাদেরকে দেখানো মেবি পসিবল হবে না। আমি হচ্ছে আমার ফেস পাউডার নিয়েছি, বিবি ক্রিম নিয়েছি, লিপস্টিক, মাস্কারা, যা যা দরকার ছিল, বিকজ ট্যুরে গেলে এগুলো লাগে। আর এই লিপস্টিক তিনটা একেবারেই নতুন, বিউটি গ্লেজডের 2টা। লিপস্টিকগুলো আমি মাত্রই রিসিভ করেছি, জাস্ট আনপ্যাকিং করে আমি ব্যাগে ভরে নিচ্ছিলাম। 2-3 দিন আগেই আমি অর্ডার করে রেখেছিলাম। এখানে কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছিলাম স্পেশালি সামাইরার জন্য, কখন না কখন লাগে বলা যায় না। এখন যে মেহেদিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের জন্য পিআর এসেছিল ডাইনেস্টি মেহেদি এই পেজ থেকে। আমি পেজটা মেনশন করে দিব। এখানে 25 গ্রাম, 20 গ্রাম, 15 গ্রাম, 10 গ্রাম সব টাইপের মেহেদি আছে। যে যতটুকু অর্ডার করতে চাও অতটুকু পরিমাণে অর্ডার করতে পারো। আর মেহেদির যেই পরিমাণ সুন্দর কালার এসেছে আমি পরের ব্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর পেজটা হচ্ছে কি আমি কমেন্টে মেনশন করে দিব, সেখান থেকে অবশ্যই তোমরা অর্ডার করে ফেলতে পারো। মজার বিষয় হচ্ছে আমাদের 2 দিন আগে থেকেই বিরিয়ানি রান্না করে নিয়ে যাওয়ার কথা ছিল, সবার জন্যই, ট্রেনে সবাই খাবে সেই জন্য। বাট আম্মুর আর সামাইয়ের কি পরিমাণ জ্বর ছিল এটা তোমরা সবাই কম বেশি আমাদের ব্লগে দেখেছো। তো প্ল্যান থাকা সত্ত্বেও আমরা হচ্ছে গিয়ে বিরিয়ানির প্ল্যানটা ক্যান্সেল করে দিই, যে রান্না করা পসিবল হবে না। কারণ একে তো আম্মু অসুস্থ, আর দ্বিতীয়ত সামাইরা মাত্র জ্বরের থেকে উঠেছে। তারপর আমরা আবার প্ল্যান করলাম যে না, সবাইকে যেহেতু কথা দিয়েছি বিরিয়ানিটা রান্না করতেই হবে, তাই আম্মু হচ্ছে কষ্ট মষ্ট করে অল্প একটু বিরিয়ানি হাফ ডান করে আমাকে দিয়েছে, মানে আম্মু গুছিয়ে গেছেই দিয়েছে, আর বাকি হাফ হচ্ছে গিয়ে আমি রেডি করেছি। আসলে এন্ড মোমেন্টে আম্মুর আর সামাইরার শরীরের যে পরিমাণ খারাপ অবস্থা হয়ে যায়, আমি তো টেনশন করছিলাম যে সামাইরা এটা ওভারকাম করতে পারবে নাকি, যেতে পারবো নাকি, বিকজ এটা অনেক লং একটা জার্নি। ফ্র্যাঙ্কলি স্পিকিং আম্মুর শরীর তো এখনো অনেক বেশি উইক। এই জ্বরটা এবার যার হয়েছে শুধুমাত্র তারা বুঝবে এই জ্বরটা কি পরিমাণ উইক করে দিয়ে যাচ্ছে শরীরকে, আর শরীরে কি পরিমাণ ব্যথা হচ্ছে। যাই হোক, সবকিছু কাজকাম শেষ করে আমরা হচ্ছে এখন রেডি হয়ে যাচ্ছিলাম। একদমই সিম্পলি আমরা রেডি হয়েছি, কারণ যেহেতু রাতের ট্রেন জার্নি ছিল, আমরা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাব। সবাই রেডি কোনো রকম করে, লাস্টলি সেই দিনটা চলেই আসছে। অ্যাট দ্য এন্ড আমরা সবাই কিন্তু অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম, স্পেশালি আমি, সামাইরা, অমিয়া। আম্মুর তো জ্বর ছিল, আম্মু না বুঝতে পারছিল না যে এক্সাইটেড হবে না কি হবে। এখানে সামাইরার আমার ফেস দেখো যে আমরা কত এক্সাইটেড। কক্সবাজার আসলে এমন একটা জায়গা যেখানে যাওয়ার জন্য সবাই অল দ্য টাইম খুব বেশি এক্সাইটেড থাকে। ইভেন আমাকে যদি চলে আসার পর এখন আবার বলে যে কক্সবাজার যাবো কিনা, আমি আবারও খুশি খুশি রেডি হয়ে যাব। যাই হোক, এখানে আমাদের সবার জুতার পেয়ারগুলো দেখাচ্ছিলাম, সবগুলো কিন্তু নতুন। আর এবার কিভাবে যেন কোইন্সিডেন্সলি সবার জুতাগুলো ব্ল্যাক হয়ে গিয়েছে, এই জন্য আরো স্পেশালি জুতার পেয়ারগুলো দেখাচ্ছিলাম সবার। যাই হোক, এবারের মতো বাসাকে বাই বাই বলার টাইম। আর আমরা অনেক 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 বেশি এক্সাইটেড। লাগেজ টাগেজ সবকিছু বাসার বাহিরে নামিয়ে ফেলেছিলাম। আমরা বাসা থেকে বের হয়েছিলাম সন্ধ্যা 7:30টার দিকে। আমাদের ট্রেন ছিল রাতের 11টার, আর আমরা কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠবো। যাই হোক, আমরা একটু আগে আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে রাস্তায় জ্যাম ট্যাম পড়বে, যাতে যেতে বেশি লেট না হয়ে যায়। কিন্তু আমাদের আসলে আরেকটু লেট করে বের হওয়া দরকার ছিল। আমরা অতিরিক্তই আগে ট্রেন স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমরা যদি 9টায় বের হতাম তাহলে একদম পারফেক্ট টাইমিং হতো। 30 মিনিটস আর 40 মিনিটসের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যেতাম। তারপর অল্প কিছুক্ষণ ওয়েট করার পরেই ট্রেন চলে আসতো।
বাট আমাদের একটা ভুলের কারণে স্টেশনে আমাদের অনেক অনেক টাইম ওয়েট করতে হয়েছিল। এই তো ওয়েট করতে করতে ফাইনালি ফুপিরা সবাই চলে আসছে। এখানে সবাই অনেক অনেক বেশি এক্সাইটেড। এই তো যার যার টিকিট তারপর তার হাতে দিয়ে দেওয়া হলো। আমরা কেউই আনফর্চুনেটলি একসাথে সিট পাইনি। সিট কাটার অনেক বেশি ট্রাই করা হয়েছিল একসাথে, বাট একসাথে সিট পাওয়া যায়নি। এই জন্য ফার্স্টে আমাদের মুডটা একটুখানি আপসেট হয়ে যায়, কারণ আসলে একসাথে যাচ্ছি, একসাথে থাকতে না পারলে একটুখানি আপসেট ফিল হবে। এটা নিয়ে একটু আপসেট ছিলাম আমি, আম্মু, আমিয়া তিনজনই। যাই হোক, এখানে ফুপি সবার জন্য, তানি ফুপি আর কি, সবার জন্য চকলেটস নিয়ে আসছিল। আমাদের সবাইকে চকলেটস দিল। তারপর এখন সবার একটা একটা করে স্ন্যাপ নিয়ে নেওয়ার পালা। আমরা সবাই চকলেটস খাচ্ছিলাম আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে আমরা যে খাবার দাবারগুলো এনেছি এগুলো সবার হাতে হাতে যার যার প্যাকেট তাকে তাকে দিয়ে দিলাম। আর সোনি ফুপিও এখানে অনেক খাবার এনেছিল সবার জন্য, তো সোনি ফুপিও যার যার প্যাকেট তার হাতে হাতে দিয়ে দিল। আর কমলাপুর ট্রেন স্টেশনে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। আগে আমরা ফুল ফ্যামিলি মিলে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম, ওইটা ছিল আমাদের ফার্স্ট টাইম ট্রেন জার্নি। এখানে সব ফুপিরা হচ্ছে তোমাদের সবাইকে হাই দিচ্ছে। সবাই কিন্তু আমাদেরকে দেখে অবশ্যই একবার হলো মাশাল্লাহ বলতে ভুলবে না, কারণ বদনজর এমন একটা খারাপ জিনিস, এতে করে সম্পর্ক নষ্ট হয়, মানুষ অসুস্থ হয়। আমি নিজে এটার সাফারার, তারপরেও ভিডিও শেয়ার করছি কারণ তোমাদের সবার আমাদের ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের এই সুন্দর ফ্যামিলিটাকে কিন্তু সবাই একবার হলেও মাশাল্লাহ বলে যেতে ভুলবে না। এখন তোমাদের সাথে ঢাকা টু কক্সবাজার ট্রেন জার্নি শেয়ার করব। ফুল ট্রেন জার্নি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই শেয়ার করব। ট্রেনে কিন্তু একটু পরপরই খাবার আসে, একটা স্ন্যাক্স প্যাকেজ আসে, দেন লাঞ্চ আসে, ডিনার আসে, মোরগ পোলাও খিচুড়ি এগুলো থাকে। বাট আমাদের যে টাইমটা ছিল আমরা ওই টাইমে তেমন কিছু পাইনি। আর আমরা জানতাম ট্রেনের খাবার ভালো হবে না, তাই সোনি ফুপি সবার জন্য খাবার নিয়ে আসছিল। ইভেন আমরাও সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম, বাসা থেকে নিয়ে আনাতেই ভালো হয়েছে। আর চিপস কিন্তু ট্রেনে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, এটা বাহির থেকে আনতে হবে না। আর চা কফি একটু পরপরই আসে। লাবাং থেকে ফুপি সবার জন্য সেট মেনু আর ডোনাট নিয়ে আসছিল। এই খাবারটা এত বেশি মজার ছিল, ট্রাস্ট মি। ট্রেন কিন্তু এখনো ছাড়েনি, এখন 12টা বাজে। ট্রেন ছাড়ছিল না দেখে আমরা ডিসাইড করলাম যে আগে খাবারটা খেয়ে ফেলি। আমাদের কাছে আরো অনেক খাবার আছে। আমরা যে বিরিয়ানি নিয়ে আসছিলাম সেগুলাও ছিল, ভেবেছিলাম আগে ফুপিটা খাবো তারপর বিরিয়ানি খাবো। এর মধ্যে খাওয়া শেষ করতে করতে দেখলাম ট্রেন ছেড়ে দিয়েছে। অ্যাটমসফিয়ারটা অনেক সুন্দর ছিল সত্যি কথা বলতে, আর ট্রেনও মোটামুটি ক্লিন ছিল। দেন এয়ারপোর্ট স্টেশনটা ক্রস করার পরে কফি নিয়ে আসলো। এয়ারপোর্ট স্টেশনে কিন্তু একদম 10 মিনিটের বেশি একটুও থামে না, যতটা কমলাপুর স্টেশনে থামে ওখানে অত টাইম থাকে না। তো আমাদের সবার ঘুম আসছিল না এরকম আর কি। তারপর ডিসাইড করলাম যে চারজন আমরা কফি খাই। কফি খেতে খেতে ট্রেন জার্নিটা এনজয় করি। বাট আম্মুর শরীরটা খুবই খারাপ লাগছিল, আম্মু কোনোভাবে এখানে আরাম পাচ্ছিল না। একটা টাইম পরে তো এত গরম লাগায় স্টার্ট হয়, আর আম্মুর হাতে পায়ে তো প্রচুর পরিমাণে পানি আসছিল, আম্মু রিল্যাক্সে ঘুমাতেই পারছিল না এখানে। আমি এখানে কফি খাচ্ছিলাম আর বাহিরের ওয়েদারটা এনজয় করছিলাম। প্রচুর বৃষ্টি পড়ছিল এই টাইমে। কফি খেতে খেতে বৃষ্টিটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। বাট এখানে সবাই বারবারই এসে বলছিল যে মোবাইল টান দেয়। মোবাইল টোবাইল নিয়ে কিন্তু ট্রেনে খুবই সাবধান, বাহির থেকে কিন্তু ফোন টান দেওয়ার একটা চান্স থাকে। সো অনেকে কমেন্ট করতে পারো যে আপু কেবিনে সিট কাটুনি কেন আন্টির জন্য। আসলে আপু লাস্ট মোমেন্টে কেবিনে সিট পাওয়া যায়নি, না হলে অবশ্যই আমরা কেবিনে সিট কেটেই আম্মুকে নিয়ে যেতাম যাতে কমফোর্টেবলি পুরো জার্নিটা করতে পারে। যাই হোক, এই তো দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে। আর ট্রেন থেকে এই জায়গার সিনারিটা মাশাল্লাহ এত সুন্দর লাগছিল। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এটা না দেখলে বোঝা যাবে না। আর আমার লক্ষ্মী বাচ্চাটা সকালের দিকে অনেক গভীর একটা ঘুম দিয়েছে মাশাল্লাহ। যাই হোক, 10 থেকে 12 ঘন্টা লম্বা জার্নির পরে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সবার ফেভারিট ডেস্টিনেশন কক্সবাজারে। যেহেতু আমাদের সবার আলাদা আলাদা বগি ছিল, আমরা সবাই আমাদের সবকিছু নামিয়ে ফুপিদের দিকে যাচ্ছিলাম। ওখান থেকে আমরা অটো করে গিয়ে হোটেলের দিকে যাব। আর এই যে হচ্ছে কক্সবাজার ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনটা কিন্তু অনেক বড় কক্সবাজারের। এত সুন্দর কক্সবাজারের ট্রেন স্টেশনটা যে কি বলবো। আর আমাদের তো খুব পছন্দ হয়েছে কক্সবাজারের ট্রেন স্টেশনটা। অনেকটা দূর জার্নি করে এসেছে, এখন আমরা সবাই খুব বেশি টায়ার্ড। এখন আমরা হোটেলের জন্য গিয়ে অটো নিয়ে নিলাম। যার যার ফ্যামিলি আলাদা আলাদা ভাবে অটো নিয়েছিলাম, এক এক ফ্যামিলি এক একটা অটোতে, কেউ আমরা এক্সচেঞ্জ করে বসিনি আর কি। সো আমাদের সব থেকে ফেভারিট হোটেল ওশেন প্যারাডাইজে চলে আসছি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও এখানে ছিলাম। ওশেন প্যারাডাইজে এন্টার করতেই আমার মনটা একদম ভালো হয়ে গেল। শুধু আমার না, আমার সামাইরার সবার, বিকজ লাস্ট টাইম যখন আসছিলাম তখনও এখানে অনেক বেশি ভালো সার্ভিস পেয়েছিলাম। আর আমার কাছে সব কিছু একদম চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল এই তো কিছুদিন আগেই থেকে গিয়েছি। যাই হোক, এই তো হোটেলে চলে আসছি। বাকি ব্লগগুলো গিয়ে আমি পার্ট বাই পার্ট পরে কন্টিনিউ করবো। আমি জানি না কতটুকু রেকর্ড করতে পেরেছি বা পারিনি, যতটুকুই পেরেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসার সাথে সাথেই সামাইরা ড্রেসটা চেঞ্জ করে ফেললো, কারণ এখন ব্রেকফাস্ট করতে যাব। দেন ওরা ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করলো। এটা খেয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।